না না আরে হ্যাঁ কত বড় কক্সবাজার না এটা দেখে কত বড় তোদেরকে আমার লাগে চলাই আমার আসলে লাইফটা হেলদি করে দিছে এটা কত বড় কক্সবাজার না আর আমাদের বাসার সামনে মানে আমাদের বাসার সামনে যে ইয়াটা মানে আমরা এখানে রেস্ট বসা এটা হচ্ছে 10 মিনিট বড় তোর তো এখানে নেই ওদের ফুটবল খেলি ক্রিকেট খেলি এখানে কক্সবাজার এটা কত বড় হলো বড় হলো এসে বড় হ্যাঁ আর আরেকটা কথা তোর আমি বলিনি সেটা হলো যে আমাদের এলাকায় যেখানে আমরা বসবাস করি এলাকায় এই গ্রামে এসে 10 গুণ একটা বড় বলাবান খেলার জন্য শুধু মাঠে আছে এবং এটা যদি বহুতল একটা ভবন আছে এটা হলো 22.5 তলা আর এটা কয় তলা এটা 8 তলা না 7 তলা বেটা আর 6 তলা তাহলে এটা তো অর্ধেক না 22 তলা কোথায় 22 তলা 8 তলা আমাদের দেশে লোক জানাস কোন দেশে আইটি চালু আলো কালা মিলি মানে মাইজি শহর এখানে সব জিনিস পাওয়া যায় বুঝছো হ্যাঁ সব পাওয়া যায় উকিল মুখটা জজ বর্ষে সব এখানে পাওয়া যায় তুমি যদি জানো সব সবে লাগবে তোমার ঠিক আছে বড় হলে কি তোমার জন্য তুমি যদি বড় বড় কি বলবা তাহলে তোমার একটা গল্প বলি আমাদের দেশে একটা ছিল সাদা মানে ছোট ছিল ওরা বলতে সাদারে তো এটা বিয়ে শাদী করার লাগবে তো বলছে সাদারে তো বিয়ে শাদী করামো স্যারে তো খাটো আর না বয়স কি বিয়ে শাদী করামো ঠিক আছে তোরা এখন বিয়ে শাদী করে তো নিচে সাদার বিয়ে করে তারা তো নিচে নেওয়ার পরে একটা বলছে উঁচা লম্বা অনেক উঁচা লম্বা ঠিক আছে আনার পরে বলতেছে হায় হায় বই তো ঠিকই আছে সাদা আনা ছোট যে আছে বই তো ঠিক আছে সাদা আনা ছোট বইয়ের আগের উল্টে আমি যদি সাদা ছোট কি কেমন আমরা যাবো সবাই কাজ হয়ে গেছে এসে দেখে ঠিক আছে এই ঘটনা মূল কাহিনী তোমরা তো অনেক কিছু জানো না আমরা তো বিমানে আনছেন কি আমরা লয়ে যাবেন কি দিয়া আজকে তোমরা বিমান থেকে ট্রেনে উঠবে ট্রেন থেকে নাম্বার তোমরা সীতাকুণ্ড ওইখান থেকে আবার হেলিকপ্টারে উঠবে হেলিকপ্টার থেকে তোমরা সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 নাম্বার ওইখান থেকে তোমাদের জন্য ওটা তো আমার মাননীয় উনি যে আমাদের মাননীয় কোথায় গেছে গা উনি এটা সবকিছু ঠিকঠাক করে গেছে তোমাদের জন্য ঠিক আছে এখানে যদি মানে সবকিছু না খাই আমার একটা সাদা মনে একটা কালা প্রশ্ন কোনটা প্রশ্ন হয়েছে এই যে মনে করেন যে সারা রাত মানুষে মনে করেন ট্রেনের মধ্যে বইয়া ডাকাত আইছে বসে আইছে ওরা সারা রাত ট্রেনের মধ্যে বসে আইছে আর মনে করেন যে এরা যদি বাথরুমে ধরে কিংবা ধরেন ঘুমে ধরে সিটের মধ্যে তো বাথরুম সেটা জানো না আমার দাদা হিজেরা এই কক্সবাজার এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম এয়ারপোর্ট পর্যন্ত অন্তত 120টা হাম্মামখানা মানে বাথরুম করে দিছে যেখানে এখন এগুলো বর্তমানে চলমান এগুলো চলমান আছে বিশ্বের মধ্যে পাওয়া যায় আর কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত এটা আছে তুমি দেখো এখন বাস্তব যদি তুমি দেখছো তুমি যাবে এখন তোমাকে নিয়ে যাবে যে এখানে টাকা লাগবে না তোমার বাস্তব দেখাই তুমি নানা সব দেখাই তোমাকে কত মানুষ আইতেছে খালি সবাই আইতেছে ওরা তো সাগরের পানি না কালকে আমরা গোসল করলাম এই গোসল করার সময় সাগরের পানি দেওয়ার লগে ফেনা প্রস্রাব করতে মানুষের বেশি প্রস্রাব হয়ে গেল সাগর পানিতে তুমি আমারে বলছো না না আমরা এখানে ডুবেন না কেন আমি কেন ডুবি না জানো হাজার হাজার মহিলার পেশাব থেকে সাইকেল থেকে শুরু করে সব কিছু এখানে এখানে ওটা পানিটা তিনটে লবণ মিটার দেখে না আমার তোমার বিল আসবে ঠিক আছে কালকে আপনার কক্সবাজার নাম ছিল সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে খানা আইতেছে হঠাৎ করে অনেক মহিলা পুরুষ নামছে যখন বস্তাতে নামছে আপনি মনে করেন 3টা লাগাচ্ছে আর প্রস্তাব ধরে করে কিছু মানে এমনিতে করে দেয় প্রস্তাব করে দিলে কি করছে ভুলে ডুব দিছে বড় বড় বিশাল বড় বড় ডেয় না ডেয় নিয়ে সব কিছু ছোট উড়বে দেখা থাকা না আমি একটু পানি গেছে গেলে বন্ধু পানি একটু তিতাকা আমি পরে কই তিতাকা এটা তুই জানাস না না পরে আমি করলাম তুই যে চিতা এনে যে যারা দেখতেছিস গোসল করতেছে সবাই এনে প্রস্তাব কইরা এই পানি আরো কম আসছিল
প্রসব করে পানি বার আছে বড় বড় বিশাল ডোয়াই থানা মানুষজন প্রসব করলে তখন বেশি হইলে থানা উঠে থানা উঠলে পানি খাইছে কালকে সারাদিনে আর কিছু খায় না দেন চেহারার দিকে তাকা দেন আমার বন্ধুরা একবারে শুকায় ও তো লক্ষ লক্ষ টন পেশাব খাইছে পানি খানো তো ও ওর বাংলা এই জন্য নাম এসছে আমার কাছে শুনে ও অবাধ্য আমার ওর নিজের ও অবাধ্য অন্যায় করছে না না তো অনেক কিছু চলেন আমরা আজকে ইয়াদের লয়ে যাই আচ্ছা তোমাদের সোলেন কিন্তু যাবে না হেলিকপ্টারে যাবে সুইমিং গুলো যাবেন সুইমিং পুল ঠিক আছে তাহলে আমি ফোন দিতেছি সুইমিং পুলে আর সুইমিং পুলকে আগে নিয়ে আসো আধা কিলোমিটার আনতে হবে তোমাদের না ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে কুত্তা দুধি মোটা মোটা হ্যাঁ হ্যাঁ এগুলো তো খায় শুধু ভিটামিন যুক্ত জিনিস অনেক কিছু কুত্তাও দি মোটা না না এই আর যেন কক্সবাজার আছে এখন কি টিকিট লাগছে না 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 হ্যাঁ ওদের টিকিট লাগে না ঠিক আছে আমরা তো আইছি আমরা আমাদের টিকিট লাগে না তোমার বাসে তোমার একটা টিকিট কাটে আছে কেউ বলতে পারবে দেখো আমার একটা টিকিট কিন্তু আমি দেখাতে পারবো না আমি এখানে আইসিয়া এই যে আমি এখানে আইসিয়া এই যে এখানে আগে এখান থেকে তোমাদের জন্য 27টা রুম বুক করছি আমি ঠিক আছে এই দেখো আমার নামে দেখো 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 এই যে 27টা রুম হ্যাঁ জি এই যে 202 নম্বর রুম 303 নম্বর রুম 420 418 423 420 এটা মিলে মোট আমাদের 1,03,000 টাকা এটা বিল আসছে তোমাদের জন্য আর তোমাদের খাওয়ার বিল কত জানো খাওয়ার বিল আসছে মোট 2,55,320 টাকা আর তোমাদের ডিমের যে আসছো ডিমের ভাড়া একজন 6,000 টাকা হিসেব করো 52 জন লোকের কত টাকা আছে এগুলো তুলবি 2,83,000 টাকা ধরো তোমরা যে মনে করো এখানে এই যে এখন যে এখানে আসছো তোমরা হেলিকপ্টারতে ল্যান্ড করছো এখানে এই হেলিকপ্টার ভাড়া করতে জানো হ্যাঁ মনে করো 1,650 টাকা করে কাছে তো এখান থেকে এখানে আসছো ঠিক আছে আসার পর আর যে আবাসিক হ্যাঁ ওনারা ডাক্তার শরীফুল ইসলাম উনি শুধু মানুষের ফেসার না উনি শুধু মানুষের ফেসার পরীক্ষা করতে পারে আর কোনটা উনি এইটা বিষয় তো না তুই শরীফুল ইসলাম আছে উনি তো ইনস্ট্রাকশন করে মানুষ ফেসারটাই ইনস্ট্রাকশন করে মানুষের ঠিক না উল্লেখ করো ফেসার ঠিক না হ্যাঁ আমি তো ফেসারই ইনস্ট্রাকশন করি না আমি ইনস্ট্রাকশন করি প্রস্রাবের ইনফেকশন পেশাবের ইনফেকশন এটা ইনফেকশন এটা ইনফেকশন ঠিক আছে দুইটা দুই রকম তো তোমারে যে আমি যে মনে দিয়ে শ্বাস করাইছি তুমি যে 2 বছর স্কুলে বাগিয়ে গেছো কলেজ থেকে বাগিয়ে স্কুলে ভর্তি হয়েছো রিসিডে ভর্তি হয়ে তুমি বাকি দিতে লেগেছো সরাসরি যাওয়ার পরে ওখানে একটা সার্টিফিকেট দিয়ে আসতো এখন এদের কি করে আসবে তুমি এদের আমাদের নাতিরা শীতকালে মানুষ তো যত পানি আছে পানির চাহিদা কম থাকে এই কারণে তারা এখন প্রস্রাব কম করে যেহেতু প্রস্রাব কম করে প্রস্রাবের সাথে একটা বৈধ পদার্থ বের হয় এটাকে আমরা ইউরিক অ্যাসিড বলি ইউরিক অ্যাসিডটা যত বেশি পানি পান করে ইউরিক অ্যাসিড তার মধ্যে দিয়ে বের হয়ে যাবে মানে বৈধ পদার্থটা এই যে একটা বিষাক্ত পদার্থ মানে এনে যে কক্সবাজার ভাই পানি খাইবে মানুষের কক্সবাজার তো সাগর পানি সবই কিছু মুখ তেলে খাবি না এই জন্য তো আমি বলতেছি কক্সবাজারের পানি লবণাক্ত সমুদ্র সৈকতে দেখার জন্য অনেক মহিলারা আছে তারা কি করে তারা তো পানির মধ্যে নামি সারি প্রস্রাব করে এই প্রস্রাব করাতে লবণাক্ত পরিমাণটা আরো বাড়ে জায়গা তোমারও আমি 65 লাখ টাকা খরচ করবো যেহেতু বাইরে জায়গা এই জন্য এই কক্সবাজারের যে সমুদ্র সৈকত দর্শনার্থীরা তারা পানি কম খায় এই পানি কম খাওয়ার কারণে তারা এই প্রস্রাবে ইনফেকশন হয় বিভিন্ন ধরনের এই দেখাতে এইগুলো দেখাতে তোমারও আমি 25 লক্ষ টাকা খরচ করে ডাক্তারি কাজ করেছি তোমারও আমি মানুষের ডাক্তার হইতে বলি তুমি তো কুকুর ডাক্তার হইলা এই দুঃখের কারণে বলি না ওই যে শেখ সেলিমে বলছিল কি বলছিল ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নিয়ে একটা কটূক্তি করছিল যে একই